জলঙ্গি পত্রিকা জলঙ্গিকে নিয়ে যেই অনুষ্ঠানগুলো সারা বছর অব্যাহত রেখেছেন তার কিছু বিস্তারিত আপনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করছি, বলুন। জলঙ্গি পত্রিকা কৃষ্ণনগরের একটা নদীর নামে আমরা শুরু করেছিলাম। সে অপূর্ব সুন্দর পরিবেশে আমি ছিলাম কৃষ্ণনগরে। তো ওখানকার কবিদের সাহচর্য নিয়েই আমরা এই পত্রিকাটা শুরু করি। তারপরে গুটি গুটি পায়ে আমরা এই 19 বছরে এসে পৌঁছেছি। আর যখন আমরা 2007-এ শুরু করেছি সেবার আমরা 2 দিন ব্যাপী করেছি। তারপর আমরা 6 বছর 4 দিন ব্যাপী করেছি, যেন একটা মানে পারিবারিক উৎসব। কবিরা গিয়েছে, থেকেছে, খেয়েছে, বাংলাদেশের কবিরা প্রচুর এসেছেন এবং তাদের আমরা দুপুরবেলার দিকে সারা কৃষ্ণনগর ঘুরিয়ে দেখিয়েছি। এইভাবে করতে করতে জলঙ্গি পত্রিকাটা সবার কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। আর আমিও সেই জলঙ্গি পত্রিকার মায়ায় এত জড়িয়ে গেলাম যে প্রতি বছরে প্রথমে 4টি করতাম, আর এখন বর্তমানে প্রতি বছরে 2টো করে পত্রিকা বের করি। এবার আমার পত্রিকাটার সংখ্যা 11 ফরমা, মানে বেশ মোটা হয়েছে। যাই হোক, এই কবিতা উৎসবে আমি এত ভালো ভালো মানুষকে কাছে পাই। আমার ভালোবাসায় বা আমার জলঙ্গির ভালোবাসায় এত মানুষ আসে, এটা আমার কাছে অনেক কিছু পাওয়া। এটাই মানে কি বলবো, প্রাণকে বাঁচিয়ে রাখে। শুধু আমি নই, যারা আসছে, যারা কবিতার সঙ্গে থাকে, কবিতাকে ভালোবাসে, কবিতাকে নিয়ে থাকে, তাদের যেন মানে সুখ দুঃখের অনেক কম থাকে, তারা যেন সবসময় সুখী। আমি তো তাই মনে করি। আচ্ছা, আপনার সাথে সাথে দেখলাম আমাদের দাদাভাই রামপদদা আপনাকে মোটামুটি ছায়ার মতো যেভাবে রেখেছে পত্রিকার ব্যাপারে, কি সেভাবে সহযোগিতা আপনি পেয়ে যাচ্ছেন? না, সেইভাবে সহযোগিতা পাইনি। তো এই যে এত বড় উৎসব করলাম একটা দিনের জন্য, তো সে আমার সঙ্গে বাজারে যায়নি। তো যাই হোক, তবু তো তার সহযোগিতা আছে বলেই এটা করতে পারছি। আমার মেয়েরা এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেয়। আমার মেয়েরাও কবিতা লেখে, নাতনি নাচ করে, মেয়েও নাচ করে। যাই হোক, ওরা আসতে পারলো না, বড় পদে আছে, সে হরিণঘাটার ভিডিও। তো 4টে বেরোবে, তখন তো আমার অনুষ্ঠান শেষ হয়ে যাবে। যাই হোক, এই আপনারা আছেন, এত এত কবিরা, আমাদের সভাপতি আজকে কমল দে শিকদার, এবং আমেরিকার থেকে আমরা 3জন ব্যক্তিত্বকে পেয়েছি যারা এসেছেন, একটা আমার জলঙ্গিকে শুভেচ্ছা দিয়েছেন। এটাই তো অনেক। শুধু তা নয়, সারা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে এসেছেন অরূপচন্দ্র, এবং সেই সকালে পৌঁছেছেন, আবার সন্ধ্যেবেলা চলেও যাবেন। টিকিট কেটে ভয় পাচ্ছিলেন যে আসতে পারবেন কি না, কারণ এই বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদে কিনা চলছে। আমি বলছি আপনি আসুন, ঠিক নির্ভয়ে চলে যেতে পারবেন। যাই হোক, এই যে তাছাড়া আমার একদম মহিলা কবি বন্ধুরা রয়েছে, বা কবিতার মধ্যে যারা রয়েছে, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। তাদের আমি কাছে পেয়ে আমি ধন্য, আমি আপ্লুত। নিউজ পূর্বতারার পক্ষ থেকে আপনার এই সাক্ষাৎটা নেওয়া হয়েছে, আপনি তার ব্যাপারে কিছুটা মন্তব্য করেন? হ্যাঁ, নিউজ